ঝিনাইদহর মাটিতে সোনালী সম্ভাবনা, কমলা চাষে তাসরিফের সাফল্য। ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার ফরাসপুর মাঠ, সবুজের মাঝে চোখ জুড়ানো কমলার বাগান। ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় সুমিষ্ট কমলা। এই বাগানই বদলে দিয়েছে এক তরুণের স্বপ্ন, আর প্রমাণ করেছে ইচ্ছা থাকলে অসম্ভব কিছু নেই। 4 বছর আগে এই জমিতেই চীনা জাতের 270টি কমলার চারা রোপণ করেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ তাসরিফ হোসেন। পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করা চারা তিনি লাগান প্রায় 73% জমিতে। শুরুতে অনেকেই বলেছিলেন এই মাটিতে কমলা হবে না, অকারণে সময় আর টাকা নষ্ট করবেন না, কিন্তু সব বাধা আর আপত্তিকে উপেক্ষা করে নিজের বিশ্বাসে অটল ছিলেন তাসরিফ। 4 বছর পর সেই বিশ্বাসেরই ফল আজ চোখের সামনে। এবছরই প্রথম ফল ধরেছে বাগান জুড়ে। 270টি গাছের প্রতিটিতেই এসেছে সুমিষ্ট কমলা। ধারণা করা হচ্ছে প্রতিটি গাছে 70 থেকে 80 কেজি পর্যন্ত কমলা উৎপাদন হবে। ইতোমধ্যে পাইকারি বাজারে প্রতি কেজি কমলার দাম উঠেছে 125 থেকে 130 টাকা। গাছে থাকা কমলার পরিমাণ বিবেচনায় চলতি মৌসুমেই কয়েক লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন তাসরিফ। এমন সাফল্যে বাগানটি দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ, আগ্রহ দেখাচ্ছেন ব্যবসায়ীরাও। একজন ফল ব্যবসায়ী বলেন, আমি বাগান কেনা ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্ন জেলা থেকে বাগান কিনে থাকি। এই কমলার বাগানটি আমি কিনেছি। এই চাষটা খুবই লাভজনক, আশা করছি এখান থেকেও ভালো লাভ হবে। এই বাগান কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে স্থানীয়দের জন্য। আমি এই ব্যবসার সাথে সংযুক্ত এবং আমি বিভিন্ন জায়গায় বাগান কিনছি, চুয়াডাঙ্গা, নাভারণ, বিভিন্ন জায়গায় আমার বাগান আছে। এই বাগানটা কিনেছি এবং আমি অনেক জায়গায় বাগান কিনেছি। যারা এই চাষটা করতে চান তারা করতে পারেন এবং এই ফল অবশ্যই লাভজনক একটা ব্যবসা এবং লাভজনক একটা চাষ। কেউ যদি এই চাষ করতে চান তাহলে আগ্রহে করতে পারেন এবং লাভজনক একটা ফল কোয়ালিটি। আর এই কোয়ালিটি সুন্দর কোয়ালিটি, এটা আপনারা যদি পরিচর্যা করতে পারেন তাহলে সুন্দর একটা কোয়ালিটিভাবে আপনারা করতে পারবেন। খুবই একটা লাভজনক, আশা করি একটা লাভজনক একটা ব্যবসা হবে আমার। ওই বাগানে কাজ করা এক শ্রমিক বলেন, আমি এই বাগানে কাজ করি, প্রতিদিন 500 টাকা মজুরি পাই। কাজটা করতে ভালো লাগে, গাছের যত্ন নিতে পারি। আরেকজন শ্রমিক বলেন, আমি বাগানটির তত্ত্বাবধান করি, বাগানের দৃশ্য দেখলে মনটা ভরে যায়। এত সুন্দর ফল দেখে খুব ভালো লাগে। আমরা এই বাগানে মালিকের আন্ডারে আমরা কাজ করি, প্রতিদিন 500-600 টাকা জন হিসাবে। আর অন্য বাগান তো ধরেন আমরা ভাঙতে যাই, সবচেয়ে এই বাগানের মালটা অনেক ভালো। এই আমাদের এইটা দিয়ে সংসারটা চলে যায় কোনো রকম। আমি এই বাগানে 2 মাস পরিচর্যা দেখাশোনার দায়িত্বে থাকি এবং ব্যাপারীর মারফতে বাগানে আসছি। তার কিনা বেচার মাঝে আমাদের রোজে রোজগার, বেতন এবং আশা করা যায় তার লাভজনক কিছু হবে। তরুণ কৃষি উদ্যোক্তা ও বাগান মালিক মোহাম্মদ তাসরিফ হোসেন বলেন, শুরুর দিকে অনেকেই বলেছিল এই এলাকায় কমলা চাষ সম্ভব না, পরিবার থেকেও আপত্তি ছিল, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম ঠিকভাবে পরিচর্যা করলে ফল আসবেই। আজ গাছে গাছে কমলা দেখে সব কষ্ট সার্থক মনে হচ্ছে। আশা করি সামনে আরও বড় পরিসরে কমলা চাষ করতে পারবো। 2021 সালে আমি সর্বপ্রথম ট্রায়াল স্বরূপ আমার এই খালি জায়গাটাতে আমি বাংলাদেশ থেকেই এই জাতগুলা সংগ্রহ করছি, করে তারপরে আমি এখানে ট্রায়াল স্বরূপ লাগালাম। তারপরে বর্তমানে 1 বছর 2 বছর এই বছরের ভিতরে আমার আসলে এতটা কনফিডেন্স ছিল না যে আসলে এই জাতটা এত সুন্দর একটা রেজাল্ট আসবে। তো মাঝখানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গাছগুলো আর কি কেটে ফেলবো আর কি, বিভিন্ন লোকের বিভিন্ন রকম কথা শুনে আসলে আমিও আর মনোবলটা ওইভাবে টিকে রাখতে পারছিলাম না, যেহেতু এটা রেজাল্ট আসতেও 3 বছর টাইম লাগে। তো যাই হোক, ধৈর্য সহকারে আমি এটা, তো এখন ইনশাল্লাহ বাগানটা আমি এখন ফল হারভেস্ট করছি। ফলের কালার আসছে, ফলের টেস্টও মাশাআল্লাহ এক্সপোর্ট থেকে যেটা আসে আমার মনে হয় ওটার কাছাকাছি না হলেও ওটা থেকে খারাপ বলা যাবে না আর কি। ফলে যেরকম মিষ্টতার রস, খোসাটা খুব সহজে ছুড়ে যাচ্ছে, কালারটা সুন্দর। তো এটা বাজারে খুব ভালোভাবে একটা সাড়া পাবে আর কি। আসলে বাহির দেশে ইম্পোর্ট হয়ে যেই কমলাগুলো আসে, আসলে প্রত্যেক বছর কোটি কোটি টাকার শত কোটি টাকার যে কমলাগুলো আমাদের এখানে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি।
তো ওটার কোয়ালিটি আর আমাদের দেশের কোয়ালিটির এই যে এটা আমি কোনো তেমন তফাৎ পেলাম না, বরংস ইম্পোর্টের ওই কোয়ালিটিটা একটু টক হয় বেশি, আর ওটার থেকে আমাদের এটা বর্তমানে আমি মিষ্টতা বেশি পেয়েছি আর কি। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম রনি বলেন, কালীগঞ্জ উপজেলা বিভিন্ন ফল চাষের জন্য বেশ সম্ভাবনাময় এলাকা। এখানে ড্রাগন ফলের পাশাপাশি মাল্টা, কমলা সহ নানা ধরনের ফল চাষ হচ্ছে। আমরা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এই উপজেলায় বর্তমানে প্রায় ৩৪,০০০ হেক্টর জমিতে মাল্টা এবং ১১,০০০ হেক্টর জমিতে কমলা চাষ হচ্ছে। এবছর প্রায় ৬৮০ টন মাল্টা এবং ২০০ টন কমলা উৎপাদনের আশা করছি। কমলা চাষে মোহাম্মদ তাসরিফের এই সাফল্য শুধু একজন তরুণের গল্প নয়, এটি সম্ভাবনার গল্প। এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে দেশের মাটিতেই সম্ভব লাভজনক ফল চাষ। তরুণ উদ্যোক্তাদের জন্য তাসরিফের কমলার বাগান এখন এক অনুপ্রেরণার নাম। হাবিব ওসমান, ঝিনাইদহ।